ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধ করতে পাকিস্তানে আলোচনা হলেও সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। কোন রকম সমঝোতা ছাড়াই ইরান এবং আমেরিকার প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে। তাহলে কি থামবে না চলমান যুদ্ধ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক আলোচনার পর সংবাদ সম্মেলন করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, 21 ঘন্টার আলোচনার পরেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এটি দুঃসংবাদ বলেছেন ভ্যান্স। ঐতিহাসিক শান্তি আলোচনার পর পাকিস্তানের ইসলামাবাদে সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রতি কৃতজ্ঞতা জানান। পাকিস্তান অসাধারণ ভূমিকা রেখেছে বলে জানান ভ্যান্স। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্টভাবে ইরানকে জানিয়েছে, তবে ইরান তাতে রাজি হয়নি। ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেন ভ্যান্স। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানান ভ্যান্স। তবে ভবিষ্যতে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য দৃঢ় অঙ্গীকার প্রয়োজন, তবে সেটা এখনো প্রতীয়মান হয়নি। এমনটা হবে বলে যুক্তরাষ্ট্র আশা করেছে। খবর বিবিসির। আল জাজিরার খবর বলছে, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে একটি বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত ও বেআইনি। ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার পরেও আলোচনার সাফল্য নির্ভরশীল বলে জানান বাগাই। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধের আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে। তাহলে কি আবারও সর্বশক্তি দিয়ে শুরু হবে এই যুদ্ধ? যদি এই যুদ্ধ আবারও সর্বশক্তি দিয়ে শুরু হয়, তাহলে তেলের বাজার এবং বিশ্ব অর্থনীতি তলানিতে গিয়ে পৌঁছাবে। এখন দেখার বিষয় কবে নাগাদ বন্ধ হয় আমেরিকা, ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ। সেটা হয়তো সময়ই বলে দিবে। এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন এবং কমেন্টে লিখে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন।